প্রতিদিনই আমি যা যা কাজ করি তার থেকে আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন পরে আমাদের জন্য বড় মাছ নিয়ে আসছে। তো এখন আমি মাছগুলো ডালিয়ে এগুলো আমি কাটবো। কীভাবে কাটবো তো আপনারা দেখেন, ভালো করে লক্ষ্য করেন আমি মাছগুলো কীভাবে কাটবো। বাবার বাড়িতে যখন ছিলাম তখন আমি ছাই দিয়ে বা গুঁড়ো দিয়ে মাছ কাটতাম, কখনোই এমনি খালি মাছ কাটতাম না, কারণ মাছ অনেক পিছলা হয়। তো শ্বশুর বাড়িতে আসার পরে শাশুড়ি মা শিখেছে মাছ ছাই বা গুঁড়ি বাদে কাটতে। ছাই বা গুঁড়ি দিয়ে মাছ কাটতেই হবে। তো কাটছি, অনেক কষ্ট হয়েছে প্রথম কাটতে কাটতে। এখন আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন আমার অভ্যাস হয়ে গেছে, এখন আমি পারি, এখন আর কোনো সমস্যা হয় না। তো আপনারা চাইলে এরকম ছাই বা বড়ি বাঁধা মাছ কাটতে পারেন। একটু কষ্ট হবে, এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যাব। সব কাজে প্রথম কষ্ট হয়, এরপরে করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই আলাদা জিনিস। বাপের বাড়িতে মানুষ একরকম থাকে, শ্বশুর বাড়িতে যে মানুষ হয়ে যায় অন্যরকম। বাবার বাড়ির কাজ আর শ্বশুর বাড়ির কাজ বহুত ব্যবধান, বহুত রকমের পার্থক্য আছে। এক একজন এক এক রকমের কাজ করে। তো দেখেন আমি ছাই বেঁধে মাছ কাটতে আসি, আসলে অনেক কষ্ট হইতে আছে, অনেক পিছলা মাছ, তবু আমি কাটতে আসি মাছ। কিন্তু মানুষ এইভাবে কাটে না, আমি কিন্তু উল্টা ধরে কাটতে আসি, কারণ পিছলা তো মাছ, এই জন্যে। তো যাই হোক, আমি আস্তে আস্তে মাছগুলো কেটেই নিয়েছি। শ্বশুর বাড়িতে ভাত খাওয়া এতটা সহজ নয়, শ্বশুর বাড়িতে ভাত খাওয়া খুবই কঠিন। যারা শ্বশুর বাড়ি সংসার করে তারাই বোঝে। অনেক মেয়েদের কপাল অনেক ভালো, তাদের এরকম কাজ করতে হয় না বা এরকম সব কিছু মেনে চলতে হয় না। আবার অনেক মেয়েরা আছে সব কিছু মেনে চললেও তাদের কোনো শান্তি নাই, সুখ নাই, সব দিক থেকে অশান্তি। তো এক একজনের সিস্টেম এক এক রকম। যা হোক, তো দেখেন আমি মাছগুলো ছিলে ফেলাইছি, মানে সরগুলো সারাই ফেলাইছি। এখন আমি মাছের কিন্তু ওই যে মাথাটা ওইটাকে কেটে নিতে হয়, এগুলা কাটলে নাকি মাছ স্বাদের হয়, এগুলা না কাটলে মাছ স্বাদ হয় না। আমার মাছ কাটা প্রায় হয়ে গেছে। এখন আমি আবার মাছ, এগুলো একটু বড় সাইজ, তো আমি এগুলার মাছের প্রথমে ওই মাঝখান দিয়ে একটা টুকরা করব, কারণ একটু বড় সাইজ মাছ। আর এত বড় সাইজের মাছ মাঝখান দিয়ে না কাটলে হয় না, এগুলো মাঝখান দিয়ে কাটতে হয়। যে কোনো কাজ ধৈর্য নিয়ে করতে হয়, ধৈর্য নিয়ে কাজ করলে সেটা সুন্দর হয়, সাকসেস হয়, ভালো হয়। তো আমার মাছটাও প্রায় কাটা হয়ে গেছে। মাছ কাটা হয়ে গেলে আমি ভালোভাবে মাছগুলো ধুয়ে নেব। ভালোভাবে মাছগুলো ধুয়ে নিয়ে এরপর আমি মাছগুলোরে কয়েক ভাগ করব। কয়েক ভাগ করে মাছগুলো পরে আমি একটা 4-5টা পলিথিন নিয়ে পলিথিনে ভাগ করে করে মাছগুলো রেখে দেবো ফ্রিজে। তো আজকের জন্য একবার রান্না করব, আর বাকিগুলো আমি রেখে দেব। আমি সব মাছ এভাবে একসাথে কাটি ফেলাই, কারণ মাছ অনেকেই আছে মাছ গোটা গোটা ফ্রিজে রাখি, তো আমি এরকম করি না। তো দেখেন আমার ভাগ হয়ে গেছে।